হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে সম্পূর্ণ নতুন সিস্টেমে দেখাবো আপনাদের কিভাবে পেনড্রাইভ বুটেবল করতে হয় উইন্ডোজ অল ইন ওয়ান। অনেকে হয়তো বুটেবল করতে পারেন, কিন্তু বেশি দিন টিকে না। আবার অনেকে আছে বুটেবল করলে সব ল্যাপটপ ডেস্কটপে সেট আপ হয় না। সো ভিডিওটা ভালোভাবে দেখবেন, আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। ও নো, একটা জিনিস তো ভুলেই গেছি। আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন বা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। পেনড্রাইভ বুটেবল করতে গেলে আমাদের লাগবে একটা আইএসও ফাইল, একটা রুফুস সফটওয়্যার, তারপর একটা পেনড্রাইভ। প্রথমে আমরা গুগল ক্রোমসে যাব, এটা রান করব। রান করার পর এখানে লিখব উইন্ডোজ 10 জেনুইন আইএসও ফাইল ডাউনলোড। আমরা যেটা লাগে সেটা এখানে লিখে দিবেন, লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর নিচে চলে আসবে এরকম, এখান থেকে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই সাইডে ঢুকবেন, এটাতে ঢুকে ফ্রি ডাউনলোড লেখা আছে, এটা ক্লিক করবেন। ফ্রি ডাউনলোড, তারপর আবার ফ্রি ডাউনলোড, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে লেখা আসবে ডাউনলোড ফ্রম, নিচে এখানে অ্যাকসেপ্ট লেখা আছে, এটা ক্লিক করে দিবেন, তাহলেই ডাউনলোড হয়ে যাবে। এই ডাউনলোড হচ্ছে। আপনাদের আরো ক্লিয়ার করে দেখার জন্য আমি এটা ডাউনলোড অপশনে দিয়ে দেখাচ্ছি। এই ডাউনলোড হচ্ছে, এটা 4.5 জিবি একটা ফাইল, একটু সময় লাগবে এটা ডাউনলোড কমপ্লিট হতে। আমার আগেই ডাউনলোড করে রাখছি, সেজন্য আর ডাউনলোড করতেছি না, আমি ক্যান্সেল করে দিলাম। এখন দেখাবো কিভাবে রুফুস সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। গুগলে গিয়ে কিভাবে এটা লিখে দিব, তারপর নিচে চলে আসবে, এটা চলে আসছে, এটা ক্লিক করব। ক্লিক করে ওই সাইটটাতে ঢুকবো, ঢুকে দেখেন চলে আসছে রুফাস 3.17 লেটেস্ট ভার্সন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ডাউনলোড অপশনটা চলে আসবে, এখানে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটা বেশিক্ষণ সময় নেবে না, এটা 2-3 এমবির একটা ফাইল, দেওয়ার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হয়ে গেছে। আমরা এবার রুফুস সফটওয়্যার ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিব। ফাইলটা ভেঙে নেওয়ার পর ফাইলটাকে রান করব। রান করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, সেটাতে আমরা প্রথমে দেখবো আমার পেনড্রাইভটা পাইছে কিনা। এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন আপনার পেনড্রাইভটা ফাইলে এখানে শো করবে, এটা অটো সিলেক্ট হয়ে যায় এখানে। তারপর নিচে আইসোফাইলটা আমরা যেখানে রাখছি সেখান থেকে আইসোফাইলটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে ফাইলটাকে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ওপেন দিয়ে দিবেন। কিছু করতে হবে না, আপনি পার্টিশন স্কিমিং এটা বের করে দিবেন। এরপর একদম নিচে চলে আসবেন, নিচে এসে স্টার্ট বাটনটা ক্লিক করবেন। এরপর এটা ফরম্যাট খুঁজবে, পেনড্রাইভটা ফরম্যাট দিয়ে দিবেন। ওকে, এই দেখেন পেনড্রাইভটা বুটেবল হচ্ছে, একটু সময় নেবে, আমরা একটু ওয়েট করে দেখব। সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন, যদি কোনো প্রবলেম আপনার এটাতে হয় তাহলে সেটারও সলিউশন হয়ে যাবে। আশা করি কোনো প্রবলেম করবে না, একটু অপেক্ষা করে দেখুন।
সম্পূর্ণ হয়ে গেলে এখানে রেডি দেখাবে। আমরা এখান থেকে ক্লোজ করে দিয়ে বের যাব।